This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নার্সদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল কাটোয়া মহকুমা হাসপাতালে। বুধবার গভীর রাতে হাসপাতালের প্রসূতি বিভাগে কর্তব্যরত দুই নার্সকে খুনের হুমকি ও শারীরিক হেনস্থার অভিযোগ উঠেছে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে এক মহিলার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় অসভ্য আচরণের অভিযোগও রয়েছে। তা নিয়ে চাপানুতর চলছে গোটা হাসপাতালে। পুলিশে দায়ের অভিযোগ। আমার তাহলে সেফটিটা কোথায়? আমি ঘর বাড়ি ছেড়ে এখানে ডিউটি করছি, বাবা মা সব কিছু ছেড়ে আমাকে এসে কেউ মেরে দেবে। আজ বলছে মারবো, কাল আমাকে মেরে দেবে রাস্তায়, পরশু দিন করে রেখে দেবে। তার দায় তখন আমার কে নেবে? এইটা আমি জিজ্ঞাসা করতে গেছিলাম বলে আমাকে নিচে যে সিকিউরিটি অভিজিৎ ছিল সে বলে দিদি আমি কি করবো, পেশেন্ট ভর্তি হয়েছে আমাকে ছাড়তে হবে। সে আমাকে এই উত্তরটা দেয়। আমি রেগে ওপরে চলে আসি, সুপার স্যারকে জানান। সুপার স্যার বলেন যে ঠিক আছে আপনি। পুলিশ কি বলছিল? নিচে তো পুলিশ ক্যাম্প ছিল। হ্যাঁ পুলিশ ক্যাম্প ছিল, একজন কনস্টেবল উনি গিয়েছিল উপরে, কিন্তু উনি বললেন ঠিক আছে দিদি দেখছি এরকম হয়েছে। সেই ঘটনা ঘটার পরে সেই ঘটনা যখন চলছে সেই সময় তাকে আমি দেখতেও পারি, হয়তো সে শুনতে পেয়েছেন কি না আমি জানি না। সেই ঘটনা শেষ হয়ে যাওয়ার পরে তিনি আসেন, বলে ঠিক আছে দিদি আমি দেখছি, আর একটু ধরে আনুন। আমি ওনাকে এটাও বলেছিলাম, ওনাকে আটকাওয়ার চেষ্টা করুন, উনি শোনেননি। বললেন ঠিক আছে দেখছি। কোথাও কি কাজ করতে ভয় পাচ্ছেন? অবশ্যই ভয় পাচ্ছি। সূত্রের খবর, রাত 12টা নাগাদ প্রসব যন্ত্রণা নিয়ে কোয়েল মাঝি দাস নামে এক মহিলাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন আত্মীয়, যাদের মধ্যে 3 জন ছিলেন মহিলা। এদিকে হাসপাতালের নিয়ম অনুযায়ী প্রসূতি ওয়ার্ডের রোগীর সঙ্গে সর্বাধিক 2 জন আত্মীয় প্রবেশের অনুমতি রয়েছে। সে কারণেই অতিরিক্ত লোকজনকে বাইরে যাওয়ার অনুরোধ করেন ডিউটিতে থাকা নার্স সঞ্চিতা ক্ষেত্রপাল ও অমৃতা গড়াই। অভিযোগ, এরপরই রোগীর পরিবারের কয়েকজন মারমুখী হয়ে ওঠে। বিশেষ করে কোয়েল দে নামে এক যুবতী নার্সের উদ্দেশ্যে চূড়ান্ত গালিগালাজ শুরু করে এবং তাদের খুনের হুমকি দেয়। এমনকি শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সিকিউরিটি গার্ডরা তাদের আটকাতে গেলে তাদেরকে ধাক্কা মেরে ঢুকে যায়। তারপরে সেই কোনো কারণ বশত ছাড়াই নার্সিং স্টাফকে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং মারতে উদ্যত হয়। যে ওখানে যে ব্যারিকেডটা আছে, ব্যারিকেডটা থাকার জন্য কোনোমতে নার্সিং স্টাফ বেঁচে যায়। তো তাই এই অভব্য আচরণ করার পরে তারা আবার সেখান থেকে 3 জন বেরিয়ে চলে যায়। হ্যাঁ, এবং তারা পেশেন্টের কোনো রিলেটিভও নয়, পেশেন্টের সাথে কোনোভাবে দেখা হয়েছিল অ্যাডমিশনের সময়, সেইভাবে এসে তারা তপ্ত অবস্থায় এসে এই জিনিসটা ঘটিয়ে চলে গেছে। নার্সের দাবি, তারা ঘটনার কথার সঙ্গে সঙ্গে হাসপাতালের নিরাপত্তারক্ষী ও পুলিশ ক্যাম্পে জানান, কিন্তু সাহায্য পাওয়া যায়নি। হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল বলেন, 2 নার্স ডিউটিতে ছিলেন, অতিরিক্ত আত্মীয়দের শুধু বাইরে দাঁড়াতে বলেছিলেন। এর জেরেই তাদের হেনস্থা করা হয়েছে। পুলিশকে আমরা লিখিতভাবে জানিয়েছি। TV9 বাংলা ডিজিটাল।